আসসালামু আলাইকুম। এসএসসি 2027 ব্যাচের শিক্ষার্থীরা, তোমাদের জন্য রয়েছে একটি বড় সুখবর। শিক্ষা মন্ত্রণালয় এবং এনসিটিবির নতুন পরিকল্পনা অনুযায়ী ভবিষ্যতে এসএসসি পরীক্ষার বিষয় সংখ্যা কমানো এবং পরীক্ষার সময়কাল কমানো হতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, কোন কোন বিষয় কমবে, কোন কোন বিষয়গুলোতে পরিবর্তন আসতে পারে, আর এসএসসি 2027 ব্যাচ হিসেবে তোমাদের জন্য এর প্রভাব কি হতে পারে। আজকের ভিডিওতে আমরা এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো। আর তোমরা যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটিকে ফলো করোনি, এখনই সাবস্ক্রাইব ও ফলো করে রাখো, কারণ এসএসসি 2027 পরীক্ষার সকল আপডেট, সাজেশন, গাইডলাইন, রুটিন মানবন্টন এবং এ প্লাস পাওয়ার জন্য প্রয়োজনীয় সব তথ্য তোমরা সবার আগে এখানেই পাবে। চলো এবার মূল আলোচনায় যাওয়া যাক। সম্প্রতি শিক্ষা ব্যবস্থা নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেখানে এনসিটিবির এবং বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা সহ শিক্ষা বিশ্লেষকরা অংশগ্রহণ করেন। সেই বৈঠকে এসএসসি পরীক্ষার বিষয় সংখ্যা কমানো এবং পরীক্ষার মোট সময়কাল সংক্ষিপ্ত করার বিষয়ে আলোচনা করা হয়েছে। বর্তমানে এসএসসি পরীক্ষা প্রায় 25 থেকে 30 কর্মদিবস পর্যন্ত চলে, আর এত দীর্ঘ সময় ধরে চলার কারণে অনেক সমস্যার সৃষ্টি হয়। কারণ পরীক্ষা কেন্দ্র হিসেবে ব্যবহৃত স্কুল ও কলেজগুলোতে তখন নিয়মিত ক্লাস কার্যক্রম বন্ধ থাকে। শিক্ষকরা পরীক্ষার দায়িত্ব, খাতা মূল্যায়ন এবং অন্যান্য কাজে ব্যস্ত থাকেন, ফলে সামগ্রিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হয়। এই কারণেই দীর্ঘমেয়াদে কিছু পরিবর্তনের পরিকল্পনা করা হচ্ছে। প্রাথমিকভাবে বলা হচ্ছে, যেসব বিষয়কে তুলনামূলক কম গুরুত্বপূর্ণ মনে করা হবে সেগুলো পরীক্ষার ধরনের পরিবর্তন আনা হতে পারে। কিছু বিষয়ে নম্বর কমানো হতে পারে, আবার কিছু বিষয়ে মূল্যায়ন পদ্ধতিতেও পরিবর্তন আসতে পারে। যদিও এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত প্রকাশ করা হয়নি, তবে আলোচনা অনুযায়ী আইসিটি বিষয়ে কিছু পরিবর্তন আসতে পারে। এছাড়া বাংলা বা ইংরেজি দুই পত্রের পরীক্ষার কাঠামোতেও পরিবর্তন এনে কম সময়ে পরীক্ষা নেওয়ার চিন্তাভাবনা করা হচ্ছে। ধর্ম ও নৈতিক শিক্ষা, কৃষি শিক্ষা কিংবা কিছু ঐচ্ছিক বিষয়ের ক্ষেত্রেও মানবন্টন বা পরীক্ষার পদ্ধতিতেও পরিবর্তন আনার সম্ভাবনার কথা আলোচনা করা হয়েছে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এখন পর্যন্ত এগুলো শুধু পরিকল্পনার পর্যায়ে রয়েছে, কোনো চূড়ান্ত সিদ্ধান্ত এখনো প্রকাশ করা হয়নি। তাই এসএসসি 2027 ব্যাচ হিসেবে তোমাদের এখনই চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। তোমাদের করণীয় হলো নিয়মিত পড়াশোনা চালিয়ে যাওয়া এবং স্কুলের সকল পরীক্ষায় ভালো ফলাফল করার চেষ্টা করা। কারণ অর্ধবার্ষিক প্রি টেস্ট এবং টেস্ট পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরেই তোমাকে ফর্ম ফিল আপ করার সুযোগ দেওয়া হবে। যদি ভবিষ্যতে কোনো নতুন নিয়ম চালু করা হয়, তাহলে শিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা বোর্ড থেকে সেটি আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে। আমার ব্যক্তিগত মতামত হলো, যদি বড় ধরনের কোনো পরিবর্তন আনা হয়, তাহলে সেটি এসএসসি 2027 ব্যাচের পরিবর্তে 28 বা 29 ব্যাচ থেকে কার্যকর করা বেশি যুক্তিযুক্ত হবে। কারণ হঠাৎ করে বড় পরিবর্তন করলে শিক্ষার্থীদের প্রস্তুতি এবং মানসিক অবস্থার ওপর প্রভাব পড়তে পারে। আর তোমাদের মধ্যে অনেকেই রুটিন নিয়ে প্রশ্ন করছো। দেখো, জানুয়ারি মাসে যে রুটিনটি প্রকাশ করা হয়েছে সেটি এখনো প্রস্তাবিত রুটিন, এটি চূড়ান্ত রুটিন নয়। চূড়ান্ত রুটিন প্রকাশের আগে সেখানে আরো কিছু পরিবর্তন বা সংশোধন আসতে পারে, তাই রুটিন নিয়ে অতিরিক্ত টেনশন করার কোনো প্রয়োজন নেই। যখনই নতুন কোনো অফিসিয়াল আপডেট প্রকাশ করা হবে, আমরা সবার আগে তোমাদেরকে জানিয়ে দেব ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে এবং এসএসসি 2027 এর সকল আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।